আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমাদের প্রথম ক্লাসে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তো সেখানে একটা টুলস ইনস্টল করার বিষয়ে একটা পরামর্শ দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে স্ক্রিনশট, মানে লাইট শট স্ক্রিনশট টুল। আমরা স্ক্রিনশট টুল লিখে প্রথমত সার্চ করব। সার্চ করার পর অ্যাট ফার্স্ট এই যে এইখানে, ঠিক আছে, প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটা উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে একটা ট্যাব নিয়ে ওপেন করব। এবার এখানে যে লেখা আছে ডাউনলোড ফর, ভালো করে খেয়াল করি আমরা, এখানে যেটা লেখা আছে ডাউনলোড ফর উইন্ডোজ, ঠিক আছে, ডাউনলোড ফর উইন্ডোজ, এটা পিসির জন্য। আমরা যেহেতু ডেস্কটপে কাজ করব, ডেস্কটপ বা ল্যাপটপ যে কোনোটার জন্য আমরা ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড শুরু হবে, ঠিক আছে। ডাউনলোড শুরু হয়ে গেলে নেক্সট আমাদের যে কাজটা হবে, ডাউনলোড করার পর কি করতে হবে, এখানে একটা ডাউনলোডের ফোল্ডার জমা হবে, এটা আমরা ইনস্টল করব, ঠিক আছে। .exe ফাইল থাকবে, এটা ডাউনলোড করব আমরা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম আমরা ইনস্টল করব, থার্ড টাইম আমরা কি করব, আমরা হচ্ছে এইখানে যেই লাইট শট কি আছে লেখা আছে, এটা লাইট শট, তাই না? আচ্ছা, আমরা এটা সার্চ করব, LIGHT লাইট শট স্ক্রিনশট টুল লিখে সার্চ করলাম। এবার একটু লক্ষ্য করি আমরা, এখানে ফার্স্টেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রোম ওয়েব স্টোর থেকে একটা এক্সটেনশন এখানে সাজেস্ট করছে। আমরা ঠিক এর উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমার এখানে অ্যাড করা আছে, আবারও বলছি আমার এখানে অ্যাড করা আছে, এই জন্য এখানে রিমুভ ফ্রম ক্রোম আসছে। আপনাদের এখানে এমন আসবে না, আপনাদের এখানে লেখা আসবে অ্যাড টু ক্রোম, ঠিক আছে। ভালো করে আমরা খেয়াল করি, এখানে কি আসবে, এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম, ঠিক এমন অ্যাড টু ক্রোম এই লেখাটা আসবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এই লেখাটা ক্লিক করলে আপনাদের এক্সটেনশন অ্যাড হয়ে যাবে। এক্সটেনশন অ্যাড হওয়ার পর ঠিক এইখানে আমরা এইরকম দেখতে পারবো যে লাইট শট স্ক্রিনশট টুলটা এখানে আছে। এখান থেকে আমরা পিন করব, পিন করলে এখানে এই যে এক্সটেনশনের যে বার এখানে পিন হয়ে যাবে। তারপর আমাদের যে কাজটা কি, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো আমি সামান্য কিছু বিষয় সম্পর্কে বলে দিচ্ছি, ঠিক আছে। এইটার উপরে যখন আমরা ক্লিক করব তখন আমাদের যে ইন্টারফেস, আমরা যেই পেজটা দেখতে পারবো, আমাদের সামনে ভিজুয়াল থাকবে, এই পেজটার সম্পূর্ণ এরিয়া নিয়ে ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। নিচে আমরা যদি মাঝখানের দিকে খেয়াল করি, আমার কার্সারের দিকে তাকান, এইখানে সিলেক্ট এরিয়া, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি মাউস যেখান থেকে টান দেবেন সেখান থেকে এটা সিলেক্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এখন সিলেক্ট করার পরে আমাদের পরবর্তী ধাপ, আমাদের ধাপগুলা কি কি আমি দেখিয়ে দিই। ডান পাশে একটা কলম মতো দেখা যাচ্ছে, এটার নাম পেন, ঠিক আছে। এটা দিয়ে আমরা এর উপরে বিভিন্ন সাইন, এক কথায় লেখালেখি বা নিজের মতো করে আর্ট করতে পারবো, ঠিক আছে, নিজের মতো করে আর্ট করতে পারবো। এটা নিজের হাতে লেখার কোয়ালিটি আর্ট। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে লাইন, ঠিক আছে। আমরা যদি কোনো রেখা টানতে চাই সোজা, যেটা সোজা হবে সেটা, অনেক সময় আমাদের এমন ব্যাকা হতে পারে, আপনি যদি শিফট প্রেস করেন তাহলে সোজা হবে, ঠিক আছে, শিফট প্রেস করলে সোজা হবে। আচ্ছা, তারপর এখানে কি আছে, অ্যারো, অ্যারো দিয়ে আপনি ইন্ডিকেট করতে পারবেন। সাপোজ অনেক ক্ষেত্রে বোঝানোর সময় বা আমরা যখন আমাদের হোমওয়ার্কগুলো করব ওই সময় আমাদের বোঝাতে হবে বা ইন্ডিকেট করতে হবে যে এইটা হচ্ছে লাইট শট, ঠিক আছে। এই কোয়ালিটির অন্যান্য টপিকস থাকবে। আচ্ছা, পরবর্তীতে যেটা আছে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রেক্টেঙ্গেল, ঠিক আছে। আমাদের যখন একটা শেপ প্রয়োজন হবে কেমন, এই রকম রেক্টেঙ্গেল সাইজের, তখন আমরা এটা ইউজ করতে পারবো। পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে মার্কার, ঠিক আছে। মার্কারের কালারটা হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, করে এখান থেকে হচ্ছে আপনারা কালার সিলেক্ট করবেন, করার পর এখান থেকে আপনারা এই যে আর্ট করতে পারবেন বা কালার করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ওকে করতে হবে, করার পর এটা হচ্ছে আপনাদের কালার সিলেকশন। আচ্ছা, সব সময় সাধারণত এইসব কাজের জন্য গাঢ় রাখাটা ভালো, এটা হালকা রেড। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে একটু ডিপ কালার হয়ে গেল। আচ্ছা, এখন পরবর্তী কাজটা কি, পরবর্তীটা হচ্ছে এই যে টি লেখা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেক্সট,
এটা টেক্সট। আমরা যদি এখানে কিছু লিখতে চাই, ঠিক আছে, সাপোজ আমরা এখানে লিখব কি লাইট শট, LIGHT, লাইট শট, ঠিক আছে। কোনো কিছু আমরা লিখতে চাইলে এটা আমরা এভাবে দেখাতে পারবো। আচ্ছা, তারপর এবার নিচ থেকে আমরা শুরু করি। এইটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই যে এরিয়াটা আমরা নিয়েছি, আমি ব্যাকে চলে যাই, একটা ক্লিয়ার পেজ নিই তাহলে সুবিধা হবে, বা স্ক্রিনশটের এই পেজটাই নিই, ঠিক আছে। নেওয়ার পর আমরা এই এরিয়াটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি এটাতে প্রেস করি তাহলে হচ্ছে একটা পিকচার, মানে এই যে এরিয়াটা ক্যাপচার করেছে এই ক্যাপচার এরিয়াটা কি হবে, এটা হচ্ছে একটা লিঙ্ক আকারে আমাদের সামনে চলে আসবে। আমি প্রেস করলাম, এই যে আপলোডিং ইমেজ, একটা লিঙ্ক আকারে। অর্থাৎ কেউ যদি বলে যে আমার ওই পেজটার লিঙ্কটা দাও, বা আমি যদি কোথাও কোনো বায়ারকে দেখাতে চাই যে এই যে আমি তোমার কাজটা করেছিলাম, এইটা তার স্ক্রিনশট, গত মাসে কেমন ছিল আর এই মাসে কতটুকু প্রোগ্রেস হয়েছে, এইটা তার হচ্ছে স্ক্রিনশট, ঠিক আছে। এখান থেকে এই লিঙ্কটা কপি করতে হবে, কপি করে সাপোজ আমি বায়ারকে কোথাও পাঠিয়ে দিলাম, বায়ার হচ্ছে নিয়ে এটার উপর যদি ক্লিক করে বা ইন্টারপ্রেস করে, যেই জায়গাটুকু আমি যে ক্যাপচার করছিলাম সেই এরিয়াটুকু কিন্তু দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের কাজ কি, নেক্সট হচ্ছে ভালো করে আমরা খেয়াল করব, এইখানে যেটা আছে শেয়ার অন সোশ্যাল নেটওয়ার্ক। অনেক সময় আমি যদি সরাসরি চাই যে আমি এটা এফবিতে পাবলিশ করব, আমি পিন্টারেস্টে পাবলিশ করব বা টুইটারে পাবলিশ করব, এইখানে ক্লিক করলে কিন্তু আমি পারবো, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে এটা কি শেয়ার অন ভিকে, এটা কি শেয়ার অন পিন্টারেস্ট, এটা হচ্ছে ফেসবুক, আর এটা হচ্ছে টুইটার। আমি যদি ফেসবুকে করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। আমার এইখানে ফেসবুক যদি অটো লগ ইন করা থাকে এই ব্রাউজারে, তাহলে যে সরাসরি এই ফিডে চলে আসবে, ঠিক আছে, সরাসরি কিন্তু ফিডে চলে আসছে, এবং এখানে আমি যে কোনো টপিকস রিলেটেড লিখতে পারি, ঠিক আছে। আর এটা হচ্ছে লিঙ্ক আকারে এখানে থাকবে, এর উপর ক্লিক করলে এটা দৃশ্যমান হবে। আচ্ছা, এবার পরবর্তী টপিক্সে যাই। পরবর্তী টপিক্স হচ্ছে এই যে এটা হচ্ছে কি সার্চ সিমিলার ইমেজ অন গুগল। আমার এই কোয়ালিটির একটা ছবি আমি ফাইন্ড আউট করছি। সাপোজ অনেক ক্ষেত্রে বায়ার আমাকে মার্কেট প্লেসে মেসেজ করেছে, আমি জানতে চাচ্ছি বা তাকে আউটরিচ করতে চাচ্ছি, আমি তাকে মার্কেট প্লেসের বাইরে তার সাথে সংযোগ করতে চাচ্ছি, ঠিক আছে। আমি বুঝিয়ে দিই সাধারণ একটা টপিক্স নিয়ে, আমি একটা নাম লিখি জেমস হান্ট, আমি এই একটা নাম লিখলাম, ঠিক আছে। আচ্ছা, লেখার পর ভালো করে আপনারা খেয়াল করেন, এই যে এই পার্সনের ছবিটা আমাদের সামনে আসলো, তাই না। আচ্ছা, এখন মেইন যে টপিকস আমি সেটা বুঝাই দিব। আচ্ছা, আমরা এই ছবিটা নেই, এখান থেকে আমরা স্ক্রিনশট টুলটার ব্যবহার করব। ঠিক আমি এই এতটুকু নিলাম, ঠিক আছে। এতটুকু নেওয়ার পর এই যে গুগল, এখানে যদি আমি ক্লিক করি, সিমিলার এই ইমেজটা সে ফাইন্ড আউট করার চেষ্টা করছে, ঠিক আছে। আচ্ছা, এটা কাজ হলো না, আমরা আরেকবার ট্রাই করতে পারি। Ctrl+G প্রেস করলেও সম্ভব। আচ্ছা, যাই হোক, এইটাতে হয়তো কোনো প্রবলেম আছে যার জন্য এটা সরাসরি আসছে না, এই কাস্ট টুলসটাতে কাজ হচ্ছে না। আচ্ছা, পরবর্তী ধাপে আমরা চলে যাই। এটা হচ্ছে প্রিন্ট। আমি যদি এই যে যাই যে যতটুকু এরিয়া ক্যাপচার করেছি এটা যদি প্রিন্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমার প্রিন্টার যদি সেট আপ করা থাকে, প্লাগ ইন থাকে এবং অন অবস্থায় থাকে, তাহলে এখানে প্রিফারেন্স থেকে ফাইন্ড প্রিন্টারটা সেট করে তারপর যদি আমি প্রিন্টে ক্লিক করি তাহলে হচ্ছে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। সেট আপ করার পর অ্যাপ্লাই এবং প্রিন্ট ক্লিক করলে চলে আসবে, প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে কপি। আমি কোনো কিছু করব না, জাস্ট হচ্ছে আমি এই ক্যাপচার এরিয়াটুকু কপি করব, ঠিক আছে। এটা আমি কপি করলাম। আমি যদি কাউকে দিতে চাই, সাপোজ আমি যদি কোনো গ্রুপে দিতে চাই বা কোথাও এখানে দিতে চাই, ঠিক আছে, সাপোজ এই ফেসবুক এখানে যদি রাখতে চাই, Ctrl+V প্রেস করলে কিন্তু এই যে এখানে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট লাস্ট আমাদের যে টপিক্সটা আছে সেটা আমি দেখাই।
লাস্ট এটা হচ্ছে সেভ। সাধারণত আমাদের এইটাই বেশি প্রয়োজন হবে, সবগুলাই প্রয়োজনীয়, তবে এটা বেশি প্রয়োজন হবে। আমরা কি করব, এর উপরে ক্লিক করব, ক্লিক করলে সেভ অপশন আসবে, ডেস্কটপে যাব এবং এই যে স্ক্রিনশট আন্ডারস্কোর তারপরে 1 2 3 4 5 এভাবে সিরিয়াল ওয়াইজ আসবে। আপনারা সেভ করতে চাইলে এভাবে সেভ করবেন। আচ্ছা, এটাই ছিল হচ্ছে লাইট শট স্ক্রিনশট টুলের বিস্তারিত। ঠিক আছে, লাইট শট নামটা মনে রাখবেন, লাইট শট স্ক্রিনশট ক্যাপচার টুল। আচ্ছা, এটার হচ্ছে লিঙ্কটা আমি আমাদের গ্রুপে দিয়ে দিব, বিস্তারিত আপনারা গ্রুপ থেকে দেখে নেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আমরা যখন আমাদের প্রয়োজন হবে কোনো টপিকস নিয়ে জানানোর জন্য, তখন জানিয়ে দিব।